মানুষকে কন্ট্রোল করার দুটো উপায় রয়েছে। আইদার তাকে ভয় দেখান অথবা তার মনে একটা সফট কর্নার ক্রিয়েট করুন। বাট আপনি যদি ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে কাউকে চালাতে চান, একটা সময়ে তারা আপনার এগেনস্টে চলে যাবে, বিশ্বাসঘাতকতা করবে এবং আপনার বিনাশ নিশ্চিত হবে। ইতিহাসও তার সাক্ষী আছে। হিটলারের এক্সাম্পলই দেখুন। তিনি চেয়েছিলেন ভয় দেখিয়ে শাসন করতে, যে কারণে মানুষের মনে তার জন্য শুধুমাত্র ছিল ঘৃণা, সম্মান বা ভালোবাসা কোনোটাই কিন্তু ছিল না। ফলাফল হিসাবে তার ভয়ানক পরিণতি হয়, করুণভাবে তার পতন হয়। সুতরাং ভয় চিরস্থায়ী নয়, কিন্তু ভালোবাসা, বিশ্বাস, আবেগ মানুষকে দীর্ঘ সময়ের জন্য আপনার পাশে রাখে। সো আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ডার্ক সাইকোলজিকে ইউজ করে আপনি যে কারোর মনে একটা পার্মানেন্ট জায়গা বানাতে পারেন এবং কিভাবে সেই ইমোশনসকে ইউজ করে তাকে দিয়ে নিজের যে কোনো কাজ করিয়ে নিতে পারেন। রবার্ট গ্রিনের সবচেয়ে পাওয়ারফুল সাইকোলজিক্যাল বুক 48 লস অফ পাওয়ারের ল 43 এর সাহায্য নিয়ে আজকের ভিডিওটি আমি ডিসকাস করব। ভিডিওটি অনেক স্ট্রং এবং ম্যানিপুলেটিভ, সাথে ইনফরমেটিভ এবং ইউজফুল। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তবেই আপনি লটির সঠিক ব্যবহার করতে পারবেন। 48 লস অফ পাওয়ার ল 43, ওয়ার্ক অন দ্য হার্টস অ্যান্ড মাইন্ডস অফ আদার্স, অর্থাৎ অন্যের আবেগ, ইচ্ছা আর ভাবনাকে বুঝুন, সেটার উপর কাজ করুন। তাহলেই তারা আপনাকে ভালোবাসবে, মান্য করবে, স্বেচ্ছায় পাশে দাঁড়াবে। চলুন এই লটি কিছু এক্সাম্পলের দ্বারা বোঝা যাক এবং এরপর রিয়েল লাইফে আপনি কীভাবে লটি ইউজ করবেন সেটার কিছু প্র্যাকটিক্যাল টেকনিকও জানা যাক। এক্সাম্পল 1, কলিঙ্গ যুদ্ধের সময় সম্রাট অশোক নৃশংসভাবে মানুষ হত্যা করেছিলেন, কিন্তু পরে তিনি বুঝতে পারেন তার রাজ্য শুধুমাত্র তাকে ভয় পায়, তাকে ভালোবাসে না। তিনি আরও বোঝেন শুধুমাত্র ভয় দিয়ে রাজ্যকে টিকিয়ে রাখা যাবে না, রাজ্য শাসন করাও যাবে না। তাই তিনি পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং ধর্মপ্রচার শুরু করেন। দয়া, করুণা আর শান্তির বার্তা ছড়াতে থাকেন। ফলাফল, মানুষ তাকে শুধুমাত্র একজন রাজা নয়, বরং ধর্মাশোক হিসাবে শ্রদ্ধা করা শুরু করে। এক্সাম্পল 2, নেপোলিয়ন বোনাপার্টও এই টেকনিকটি খুব ভালোভাবে ইউজ করেছিলেন। তিনি জানতেন তার আসল শক্তি তার সৈন্য, আর সৈন্য তখনই হৃদয় দিয়ে তার জন্য যুদ্ধ করবে যখন তারা তাকে সম্মান করবে, ভালোবাসবে। এই কারণে নেপোলিয়ন অলওয়েজ চেষ্টা করতেন সৈন্যদলের মনোবল বাড়াতে। তিনি তাদের বলতেন, আমার সেনাবাহিনী এক টুকরো ফিতার জন্য মরতে রাজি। এইভাবে সৈন্যদের সম্মান আর স্বীকৃতি দিয়ে তাদের আবেগকে তিনি স্পর্শ করেছিলেন। এক্সাম্পল 3, অ্যাপেলের যে কোনো প্রোডাক্ট মানুষ কেন এত ভালোবাসে, কেন অ্যাপেলের এত হাইপ? ওয়েল, স্টিভ জবসও এখানে খুব ভালোভাবে লটির ইউজ করেছেন। তিনি শুধু টেকনোলজি নয়, বরং তার প্রেজেন্টেশন, ডিজাইন, স্টোরি টেলিংয়ের মাধ্যমে মানুষের আবেগ স্পর্শ করেছিলেন, ক্রেতাদের মন জয় করেছিলেন। তাই মানুষের কাছে অ্যাপেল স্বপ্ন, আবেগ আর পরিচয়ের প্রতীক। তারা অ্যাপেলকে শুধুমাত্র কেনার জন্য কেনে না, বরং অ্যাপেলকে ভালোবেসে কেনে। চলুন এখন দেখা যাক আপনি কীভাবে এই লটি রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ বা প্রফেশনাল ওয়ার্ল্ডে ব্যবহার করবেন। কিছু প্র্যাকটিক্যাল টেকনিক এখন আমি আপনার সাথে শেয়ার করব। নাম্বার 1, ইউজ এমপ্যাথি। এমপ্যাথি হলো এমন একটি জিনিস যেটা ইউজ করে আপনি যে কারোর মনে একটা পার্মানেন্ট জায়গা বানাতে পারেন। এমপ্যাথি ক্রিয়েট করতে চাইলে আপনাকে আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি বা অফিস কলিগ যেই হোক না কেন, সে কেমন ফিল করছে সেটা বুঝতে হবে। তার ইমোশনস, নিডস, ডিজায়ারকে বুঝতে হবে। ফর এক্সাম্পল, ধরুন আপনার কোনো ফ্রেন্ড কোনো কারণে স্ট্রেসে রয়েছে। আপনাকে কি করতে হবে? তার কথা মন দিয়ে শুনতে হবে, তার ফিলিংসকে ভ্যালিডেট করতে হবে, তার পাশে থাকতে হবে। আর এইভাবে আপনি তার অনেক প্রিয় এবং কাছের মানুষ হয়ে উঠবেন। নাম্বার 2, ইউজ স্টোরি টেলিং। স্টোরি হলো এমন একটা জিনিস যেটার মাধ্যমে দুটো মানুষ ইমোশনাল বন্ড ক্রিয়েট করতে পারে। মানুষের স্টোরির প্রতি আবেগ থাকে, আর এই আবেগকে ইউজ করে তাকে ম্যানিপুলেট করা অনেক ইজি। তাই আপনি দেখবেন যে কোনো রিয়ালিটি শোতে কন্টেস্টেন্টদের
ইমোশনাল স্টোরি দেখানো হয় যে তারা অনেক গরিব। এর ফলে কি হয়, অডিয়েন্স ইমোশনালি কানেক্ট হয়ে যায় এবং এপিসোডটি পুরোটা দেখে। তাই স্টোরি টেলিংকে টুল হিসাবে ব্যবহার করুন। আপনার এক্সপিরিয়েন্স, ইমোশনস সব কিছুকে স্টোরির মাধ্যমে সামনের মানুষের সাথে শেয়ার করুন। এর ফলে কি হবে, সামনের মানুষ ইজিলি আপনার সাথে কানেক্ট হয়ে যাবে, আপনার সাথে তার ইমোশনাল বন্ড ক্রিয়েট হবে, আপনি তার ট্রাস্ট জয় করবেন, তার মনে একটা পার্মানেন্ট জায়গা বানিয়ে নেবেন। নাম্বার 3, ইউজ ভালনারেবিলিটি। যখন আপনি আপনার সিক্রেট কারোর সাথে শেয়ার করেন, আপনার ব্রেনে অক্সিটোসিন রিলিজ হয়, যেটা অ্যাকচুয়ালি বন্ডিং হরমোন। মানে যার সাথে আপনি সিক্রেট শেয়ার করেন, ভালনারেবল হন, তাকে ট্রাস্টেবল মনে করেন, কমফোর্ট পান, সে আপনার সেফ প্লেস হয়ে ওঠে। আর এইভাবে সে আপনার কাছে পজিটিভ পারসন, অ্যাট্রাক্টিভ পারসন হয়ে ওঠে। সো এই প্রিন্সিপালটি ইউজ করে আপনি যে কারোর ট্রাস্ট জিততে পারেন। আপনাকে সিম্পলি নিজের কিছু সিক্রেট সামনের মানুষের সামনে রিভিল করতে হবে। এরপর সে যখন কমফোর্টেবল ফিল করবে, তখন তার ব্যাপারেও জিজ্ঞেস করতে হবে। এইভাবে একটা বন্ড আপনি ক্রিয়েট করতে পারেন যে কারোর সাথে, এবং তার মনে পার্মানেন্ট জায়গাও বানিয়ে নিতে পারেন। এছাড়া বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এফেক্ট ইউজ করেও আপনি যে কাউকে ভালনারেবল করতে পারেন, তার মনে নিজের জন্য জায়গা বানাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সামনের মানুষের কাছে ছোট্ট একটি হেল্প চাইতে হবে, বা ফিডব্যাক, বা কোনো অ্যাডভাইস অর অপিনিয়ন, এনিথিং। আসলে কি হয়, মানুষ যখন কাউকে হেল্প করে, সে ভিতর থেকে ওয়ার্দি ফিল করে, প্রাউড ফিল করে, এবং যাকে হেল্প করে তার জন্য তার মনে একটা সফট কর্নার ক্রিয়েট হয়। নাম্বার 4, ইউজ পজিটিভ রিইনফোর্সমেন্ট। আমরা প্রত্যেকে তারিফ শুনতে পছন্দ করি। শুধুমাত্র সামনের মানুষকে কমপ্লিমেন্ট দিয়ে আপনি তার মন জয় করতে পারেন। সেটা কোনো ফ্রেন্ড হোক, লাইফ পার্টনার হোক, বা কোনো অফিস কালিগ। মানুষকে রেসপেক্ট করুন, ছোট ছোট কাজের জন্য তাদের রেকগনিশন দিন, কমপ্লিমেন্ট দিন, তাদের ইগোকে ভ্যালিডেট করুন, এনকারেজ করুন, ইন্সপায়ার করুন। মানুষকে ভয় দেখানোর বদলে আশার আলো দেখান। অটোমেটিক্যালি মানুষ আপনাকে অনুসরণ করা শুরু করবে। ফ্রেন্ডস, ল 43 আমাদের শেখায়, যে কাজটি আপনি কারোর মাথায় বন্দুক ঠেকিয়েও করাতে পারবেন না, সেই কাজটি আপনি কেবলমাত্র মানুষের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করিয়ে করাতে পারবেন। আসল পাওয়ার বন্দুক বা টাকায় নয়, আসল পাওয়ার মানুষের ইমোশনসকে জয় করায়। সো ফ্রেন্ডস, এই ছিল ল নাম্বার 43। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই সিরিজের নেক্সট লগুলি জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।